আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি হ্যাপি উইথ নুসু চ্যানেলে। আমি নুসরাত। তো প্রতিদিনের মতো সকাল সকাল নাস্তা শেষ করে দুপুরের রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো ঘুম থেকে উঠতে উঠতে যদি লেট হয়ে যায় তারপরেও ভিডিওটা অন করি, কারণ ওই যে বলেছিলাম যে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করব, দেখি কতদিন ভিডিও করতে পারি। তো এই জন্যই ভিডিওটা অন করা। তো এর মধ্যে দেখলাম যে বাবুদের দুধটা শেষ হয়ে গেছে। এর আগে আমি বলতে পারিনি আপনাদের ভাইয়াকে, তো ওনাকে বললাম। উনি বলল যে আগে থাকতে বলা উচিত ছিল আপনার, কারণ হঠাৎ করে দোকান হয়তো বা অফ থাকে এই কারণে। তো আমি আব্বুকেও বলছিলাম, আব্বু দুধটা পরে আইনা দিল। তো এর মধ্যে বাবুরা দুপুরের খাওয়া দাওয়া এগুলো শেষ করে ঘুমায় পড়ছে, আর আমি আস্তে আস্তে ভিডিওটা করতেছি আর প্যাকেটে থেকে দুধটা ঢেলে নিতেছি বয়মে। তাদের কান তো আবার মাশাআল্লাহ খুব সজাগ, একটু সাউন্ড হইলে তারা ঘুম থেকে উঠে যায়। জানি না কার কার বাবু এমন করে, নাকি আমার বাবুই শুধু এরকম করে। আর একজন উঠলে তো আরেকজনকে উঠায় ফেলবে। ওদের মুখে যখন পেসিফায়ার দেওয়া থাকে তখন একজন আরেকজনের পেসিফায়ারটা টান দিয়ে খুলে ফেলে, তো তখন উঠা যায়। এই কারণে খুব সতর্কভাবে যে কোনো কাজই করতে হয়, কোনো সাউন্ড করা যায় না। আর যতই ভাবি যে সাউন্ড করব না, তখন মনে হয় আরও সাউন্ড বেশি হয়। আমার সাথে এমন হয় নাকি সবার সাথে এমন হয় জানি না। এই ময়লার বক্সটা লাগাবো, এই সাউন্ডে আমার ছেলে উঠা যাবে। এহসান তো মানে যদিও কান্নাকাটি করে না, তবে ও মানে একটু সাউন্ড পাইলেই উঠা যায়। যে ও কিন্তু জাগ না, ও আবার ওর প্যাসিফায়ারটা হাত দিয়ে নাড়াচাড়া করতেছে, মুখে দেওয়ার চেষ্টা করতেছে। ও পারে না প্যাসিফায়ার মুখে দিতে নিজে নিজে, মাশাআল্লাহ দিলে যারা এটা পারে। তো ওরা ঘুমায় আছে। আমি এর মধ্যে আমার খালামণি আসছে, আমার ভাবি আসছে। তো খালামণির কাছে যারা এহসানকে রাইখা আমি গেছিলাম আমার শাশুড়ির সাথে দেখা করতে। আর যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তো বের হওয়ার সময় একটু ভিডিও করে নিতেছি। যেখানে অ্যাপার্টমেন্টের কাজ চলতেছে, আর মাশাআল্লাহ বাঙালিরা তো মানে যেখানেই যায় সেখানেই ময়লা ফেলে। তো বলে না ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, তো এমন অবস্থা। বের হওয়া যায় না এই গলিটা দিয়া, এমন অবস্থা যে না সেই ময়লা ফেলে। আর ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওনারা কিছুদিন কাজ করে আবার কিছুদিন অফ রাখে, এরকমই করে, কিছু বললেও শোনে না। তো এরপরে আমরা চলে গেলাম 10 নম্বর, আমাদের এখানে মানিকনগর 10 নম্বর, হয়তো বা অনেকে চিনবেন। তো 10 নম্বর এখানে আশেপাশে ছোটোখাটো দোকান বসে, প্রতিদিনই বসে। তো এখানে যাওয়ার সময় একটু ভিডিও করতেছিলাম, যদিও অনেক ভয় পেতেছিলাম, কারণ এখানে এমন একটা অবস্থা যে মোবাইল হাতে থেকে টান দিয়ে নিয়ে দৌড় দিবে, আমি কিছু করতেই পারবো না। ওদের একটা গ্রুপ থাকে, এ কারণে ভয়ে ভয়ে ভিডিও করতেছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এ কারণে। তো ভিডিও করতেছিলাম আর ভয় পেতেছিলাম। এর মধ্যে ভাবি বলতেছিল তুমি ভিডিও করতেছো? আমি বললাম যে হ্যাঁ। পরে বললো যে খুব সাবধানে ভিডিও করতে, তো আমিও খুব সাবধানে ভিডিওটা করতেছিলাম। আজকে বের হয়েছি কারণ মনটা ভালো লাগতেছিল না, মন চাইতেছিল যে কোথাও যাই। তো আমার শাশুড়ির সাথে দেখা করার ইচ্ছা ছিল প্রথমে, পরে ভাবলাম যে একটু 10 নম্বর থেকে ঘুরে আসি, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। সেই বাবু হওয়ার আগে গেছিলাম এই 10 নম্বর, এর মধ্যে আর এখানে আসা হয়নি। কারণ বাবুরা যখন পেটে আসছে, যখন থেকে জানতে পারছি তখন থেকে খুব সতর্কভাবে চলাফেরা করছি, কারণ আমার বাবু কনসেপ্ট করছে প্রায় 6 বছর পর। এ কারণে খুব সতর্কভাবেই চলাফেরা করছি। এই তো এই লেকটাকে খুব মিস করছি, 10 নম্বরের পুকুরটা। জানি না আপনারা কি বলেন, আমরা তো পুকুরই বলি। তো এখানে প্রতিদিন বিকালবেলা সবাই হাঁটতে আসে, তো আমরাও গেলাম সবার সাথে এরকম হাঁটাহাঁটি করতে। তারপর দেখলাম এখানেও ভালো লাগতেছিল না, বলতেছিলাম যে আগে এখানে আসলে কত ভালো লাগতো। আমার ছোটো ভাবির সাথে বেশিরভাগ হাঁটছি এখানে। আর এখানে একটা নার্সারি আছে, আমি ওই নার্সারিতে গেলেই ভাবি শুধু চিল্লাচিল্লি করতে যে আমি চলে গেলাম, তুমি প্রতিদিন কেন এই নার্সারিতে যাও? কেন জানি আমার প্রতিদিন নার্সারিতে গাছগুলো দেখতে ভালো লাগতো, তখন গাছের প্রতি খুব ঝোঁক ছিল। তো যখন আমি কনসেপ্ট করছি, এরপরে আস্তে আস্তে এগুলোর থেকে তো দূরে চলে গেছি। এই নার্সারিটার মধ্যে মানে সবসময় আজকেও যাওয়ার পরে মানে বাইরে থেকে দেখছি, ভিতরে আর যাইনি।
তো এগুলাই বলতেছিলাম ভাবিকে। আর এখানে কিন্তু মহিলারা পুরুষরা সবাই মিলেই কাজ করে। অনেকে মানে হোমমেড কেক এগুলা নিয়ে বসে। তারপর অনেক রকমের দোকানপাট আছে। তো আপনারা চাইলে আসতে পারেন, দেখতে পারেন। এখানে মহিলারা পুরুষরা সবাই একসাথেই মানে দোকানদারি করে। তো যাই হোক, তখন এখানে ভালো লাগতেছিল না দেখা রিক্সা নিয়ে চলে গেলাম রাজধানী মার্কেট। তবে ভুলে গেছি যে আজকে রবিবার রাজধানী মার্কেট বন্ধ থাকে। তো চলে গেলাম ইউনিমার্ট। ভাবিরে বললাম চলো ইউনিমার্ট থেকে ঘুরে আসি। তো ভাবি বলল হ্যাঁ চলো। তো ভাবি কিছু কেনাকাটা করলো। তো এখানে ছিল পাস্তা। তো পাস্তাটা মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাইছে। পাস্তা ছিল, 2টা চকলেট ছিল। এই চকলেটটা নাকি ভাবির খুবই পছন্দ। তো এখানে 2টা চকলেট ছিল। আর এই বাবল চকলেটটা আমার খুবই পছন্দ। তো এই বাবল চকলেটটা ভাবি আবার আমার জন্য নিছে। আর এখানে ছিল 2টা জুস। স্ট্রবেরিটা একটু খাইছি, তবে আমার ভালো লাগেনি। ভাবছি যে অনেক মজা হবে। তো দেখতে থাকেন ভিডিওটা কি কি শপিং করছি। তো এই ছিল আজকের এই শপিংগুলো। এরপরে চা খেয়ে নিলাম। সন্ধ্যার সময় সবাই মিলে চা খাওয়া শুরু করলাম। আর বাসায় এসে দেখি যে পিঠা বানানো শুরু হয়েছে। এই পিঠা আপনাদের ভাইয়া খাইতে চাইছিল, তো এই কারণে আব্বু আজকে নারিকেল পাঠাইছে। আর নারকেল দিয়ে চিতই পিঠা বানানো হয়েছে। আর পিঠাগুলো খুবই মজা হয়েছে। এরপরে রাত্রের খাবার দাবার শেষ করে মিথিলা আসলো, বলল যে ওরে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। তো ওরে মেহেদি দিয়ে দিলাম 2 হাত ভরে, কারণ ওর খুব ইচ্ছা ছিল ও মেহেদি দিবে আমার থেকে। তো ওরে 2 হাত ভরে মেহেদি দিয়ে দিলাম। সবাই জানাবেন কেমন হয়েছে। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। বাকিটা আপনারা বলে জানাবেন কেমন হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।